আসসালামু আলাইকুম। ভাই, যারা প্রবাসী আছে, প্রবাসী, তাদেরকে কেউ কখনো কষ্ট দিবেন না, কখনো টেনশন দিবেন না। একজন প্রবাসী যখন প্রবাসে থাকে, সারাদিন রোদের ভিতর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাসায় যখন যায় সন্ধ্যার সময়, বাসায় যেয়ে গোসল করতে হয়, রান্না করতে হয়, রাতের খাবারের ব্যবস্থা করতে হয়। এর মাঝে আবার সময় করে বাড়িতে ফোন দিতে হয়, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানের সাথে কথা বলতে হয়। আর এই সময় যদি বাড়ি থেকে নানান ধরনের টেনশন দেন, নানান ধরনের কথা বলে কষ্ট দেন, সেই মানুষটা কোথায় যাবে একটু শান্তির জন্য বলেন তো? এই যে বিদেশে এত মানুষ মারা যায়, অনেক মানুষ যে ঘুমের ভিতরে মারা যায়, বলে যে ঘুমের ভিতরে স্ট্রোক করছে, এটা করছে, সেটা করছে। সত্যি কথা বলতে ভাই, মানুষ মারা যায় চিন্তা, টেনশনে। এই যে টেনশন দিয়ে দেন, এই যে চিন্তা দিয়ে দেন, বউর কাছে ফোন করলে কয় মার কথা, তোমার মা এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার বোন এটা করছে। মার কাছে ফোন করলে কয় তোর বউ এটা করছে। আরে ভাই, এত কিছু বলার দরকার কি? একটু মিলমিশ করে থাকবেন। বাড়িতে যখন একজন প্রবাসী ফোন দিবে তখন তাকে ভালো কথাগুলোই বলবেন। যত সই সমস্যা আছে এইগুলো বলার তো কোনো প্রয়োজন নাই। অনেক বাবা মা আছে, অনেক স্ত্রী আছে, তারা মনে করেন যে বিদেশে ফোন দিয়েই শুধু বলবে টাকা কবে পাঠাইবা, টাকা নাই, টাকা নাই, বাজার করতে পারতেছে না, মানুষ হইতেছে, ঋণ দিতে হবে। আরে ভাই, যে বিদেশ আসছে তার হিসাব আছে যে আমার ফ্যামিলিতে টাকা দিতে হবে, মাস শেষ হলে বেতন দিতে পাইলেই টাকা পাঠাইতে হবে। তো তার বেতন না পাইলে, টাকা হাতে না আসলে কীভাবে পাঠাবে? আপনি যতই বলেন না কেন, আর আপনি যতই তাড়া দেন, আপনার টাকা কি পাঠাইতে পারবে? যখন একজন প্রবাসী বেতন পায়, টাকা পায়, তখনই সে টাকা পাঠানোর জন্য চেষ্টা করে। হয়তো বা দু একদিন লেট হয় খোঁজ খবর নিতে, কোথায় রেট বেশি দিতেছে, কোথায় কীভাবে ছাড়লে ভালো হবে, এই জন্য। কিন্তু দেশের মানুষ যে কোনো সময় ফোন দিয়ে বলে, কিরে বেতন পাস নাই, টাকা পাঠাস না কেন, মাসের এই কদিন হয়ে গেল। আরে ভাই, এখানে কি টাকা রাখলে কি টাকায় ডিম পারবে না বাচ্চা ঘুরাইবে যে একজন প্রবাসী টাকা রাখে দিব? একটা প্রবাসী, একজন প্রবাসী যা বেতন পায়, যদি মনে করেন যে বেতনের টাকায় যদি 48,000 টাকা হয়, চিন্তা করে 8-2 হাজার টাকা একজনের কাছে ধার করে নিয়ে 50,000 টাকা মিল করে পাঠায়। একটা টাকা কেউ রাখার চেষ্টা করে না। আর দেশের মানুষ যত টাকা পাঠাবে না কেন, দেশের মানুষ কখনো আলহামদুলিল্লাহ বলে না। তারা বলবে, ইস, আর কয়টা টাকা হইলে এই কাজটা করতে পারতাম, আর কয়টা টাকা হইলে ওই জিনিসটা কিনতে পারতাম। তাদের আবদারের শেষ নাই। একজন প্রবাসী জানে কতটা কষ্টে টাকা কামাই করতে হয়, কতটা টেনশন মাথায় থাকে, সারাদিনের পরিশ্রম। আপনারা তো বাসায় আছেন, রান্না করতেছেন, খাইতেছেন, টিভি দেখতেছেন, ঘুমাইতেছেন, সে বাড়ির ভাবির সাথে গল্প করতেছেন, দিন চলে যাইতেছে। আর বিদেশ থেকে ফোন দিলে তখন এই নানান ধরনের সমস্যা, এইটাও সেইটা নিয়ে বসতেছেন। প্রবাসে যারা আছে তাদেরকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করবেন। সারাদিন পরিশ্রম করে এসে যখন একটা ফোন দেয়, তখন হাসি মুখে দুইটা কথা বললে তাদের সারাদিনের পরিশ্রম দূর হয়ে যায়। আর যখন বাড়ি থেকে বলে এই সমস্যা, ওই সমস্যা, এই ঝামেলা, তখন একজন প্রবাসীর আরো কষ্টটা বাইরে যায়। তো ভালো থাকবেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।